মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশ কিছু সিদ্ধান্ত মিত্র দেশগুলোর জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত সহ তার বেশ কিছু বৈদেশিক নীতির কারণে মিত্র দেশগুলো কঠিন পরিস্থিতিতে পড়েছে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা দিন দিন কঠিন হয়ে উঠেছে মিত্র দেশগুলোর। ট্রাম্প ফিলিস্তিনিদের বিতাড়িত করে গাজাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চেয়েছেন, পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের নীতির বিপরীত। দ্বিরাষ্ট্রীয় সমাধান থেকে সরে এসে ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন, যা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এতে ফিলিস্তিনিরা আতঙ্কিত হয়ে পড়েছে। ইউরোপের দেশগুলোর নেতারা স্পষ্টভাবে এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। মিত্রদের প্রতিক্রিয়া। গাজা দখলের সিদ্ধান্তে ইউরোপ, জাতিসংঘ ও মধ্যপ্রাচ্যের অন্য মিত্র দেশগুলো ট্রাম্পের সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নিয়েছেন। তাদের উদ্বেগ, এ পদক্ষেপের কারণে আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়া বিপদে পড়বে এবং গাজার যুদ্ধবিরতির ওপরও এর প্রভাব পড়তে পারে। জাতিসংঘ ট্রাম্পকে জাতিগত নিধনের সম্ভাবনা দিয়ে সতর্ক করেছেন। ইউরোপীয় দেশগুলো যেমন ফ্রান্স, স্পেন ও জার্মানি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে এ সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন করবে। যুক্তরাজ্যের প্রতিক্রিয়া। যুক্তরাজ্য ট্রাম্পের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইলেও তারা ট্রাম্পের কিছু পদক্ষেপের প্রতি সমালোচনা করেছে। ইউরোপীয় নেতারা সাফ জানিয়েছেন তারা গাজায় ফিলিস্তিনিদের বিতরণের পরিকল্পনা সমর্থন করেন না। ভূরাজনৈতিক সংকট। এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র এক ধরনের আন্তর্জাতিক সংকট তৈরি করেছে। ইউরোপীয় দেশগুলো চিন্তিত যে যুক্তরাষ্ট্রের আচরণে ক্রমাগত পরিবর্তন আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তুলবে এবং বিশ্বের যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রতি আস্থার অভাব সৃষ্টি করবে। তারা দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে। আন্তর্জাতিক সংস্থা থেকে বেরিয়ে যাওয়া। ট্রাম্পের প্রশাসন কয়েকটি আন্তর্জাতিক সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র একঘরে হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। বিশেষ করে ট্রাম্পের পররাষ্ট্রনীতি ও ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়ে তার মন্তব্যের কারণে আন্তর্জাতিক সম্পর্ক আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন কিছু দেশ যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে না পারলে রাশিয়া ও চীনের দিকে ঝুঁকে পড়তে পারে।